বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, বিগত ফ্যাসিস্ট শাসনামলে বিভিন্ন ধরনের রাজনৈতিক মামলার শিকার হয়েছেন মিস্টার রহমান। শেখ হাসিনা পতনের পর একের পর এক মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ার ঘটনা তো এমন ইঙ্গিতই দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বছরের পর বছর এসব মিথ্যা মামলার বোঝা টানতে হয়েছে তারেক রহমানকে। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2টি থানায় করা 4টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গেল 23 অক্টোবর হাইকোর্ট রায় দেন। 2007 সালে গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানার 1টি মামলা সহ ওই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গেল ডিসেম্বরে পৃথক লিভ টু আপিল করে। পরে পৃথক লিভ টু আপিল গেল 9 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালতে লিভ টু আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় রোববার শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে এ শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। অন্যদিকে তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এম বদরুজ্জামান ও মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং আইনজীবী কায়সার কামাল উপস্থিত ছিলেন। পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাগুলো বাতিল করে রায় দিয়েছিলেন। ওই বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তিনি আরও বলেন, দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি নিয়ে আদালত রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করেছেন। তার মানে দাঁড়ালো, হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। এর আগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয়। রুশা সুর, জয় জয় দিন।